সন্ধ্যার নাস্তা যদি এরকম ইউনিক একটা মুসমুসে নাস্তা পাওয়া যায় তাহলে কার মন ভালো না হয়ে থাকে বলেন তো এই নাস্তাটা আমি কিভাবে তৈরি করেছি আর কি দিয়ে তৈরি করেছি চলেন আপনাদের সাথে আজকে শেয়ার করি। আর এর শব্দ শুনেই বুঝতে পারছেন এটা কতটা মুসমুসে হয়েছে। প্রথমে কিন্তু এই নাস্তাটা তৈরি করতে আমার লাগবে আলু। তো এখানে কিন্তু আমি দুইটা বড় বড় দেখে আলু নিয়ে নিয়েছি আর আলুগুলো ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আলুটা কিন্তু লম্বা লম্বি ভাবে এরকম করে কেটে নিয়েছি। তো এখন একটা আমি পিঠার ছাঁচ নিয়েছি। তো এখানে যদি আপনাদের পিঠার ছাঁচ না থাকে তাহলে কিন্তু আপনার স্টিলের গ্লাস দিয়েও করে নিতে পারেন, তখন কিন্তু সেটা গোল হবে। তো যাই হোক, এখানে দেখেন পিঠার ছাঁচটা দিয়ে কিন্তু আমি একটু চাপ দিয়ে এরকম সুন্দর একটা ফুল পিঠা তৈরি করে নিলাম। একইভাবে কিন্তু বাকি ফুলগুলাও তৈরি করে নিলাম। আর একটা কথা বলি, এই আলুগুলা যখন কেটে নিবেন তখন কিন্তু খুব বেশি পুরু করা যাবে না, তাহলে কিন্তু যখন আমরা এটা ভাজবো তখন কিন্তু অনেকটা কাঁচা থেকে যাবে ভিতরে। একটা পাত্রে এখন 3 টেবিল চামচ নিয়ে নিচ্ছি বেসন, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনা মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, হাফ চামচের মতন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটা একটা গোলা তৈরি করে নিচ্ছি। তো এই গোলাটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘনও হবে না। গোলার ঘনত্বটা দেখে বুঝতেই পারছেন আমি এই গোলাটা কেমন ঘনত্ব রেখেছি, আপনারাও কিন্তু এরকমই করে রাখবেন। তো এই গোলাটা এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর আরেকটা পাত্রে আমি এখানে ব্রেড ক্রাম্বস নিয়ে নিচ্ছি। এই ব্রেড ক্রাম্বসের রেসিপিটা কিন্তু আমার পেজে আগে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারেন। তো এখন আমি সবগুলো একসাথে করে নিয়েছি। দেখেন পাশাপাশি ব্রেড ক্রাম্বস রেখেছি, গোলাটা রেখেছি, আর ওই পাশে দেখেন আলুগুলা কেটে নিয়েছি। প্রথমেই কিন্তু এখান থেকে একটা আলু নিয়েছি আর এই গোলার ভিতরে এটা ডুবিয়ে তারপরে কিন্তু ব্রেড ক্রাম্বস এরকম সুন্দরভাবে গড়িয়ে নিচ্ছি, মানে এটা একটু ভালো করে কোট করে নিচ্ছি। কোট করা যখন হয়ে গিয়েছে তখনই কিন্তু এটা উঠে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। তো আমি আপনাদের সুবিধার্থে আরো একটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু গোলার ভিতরে নিয়ে নিচ্ছি, তারপরে ব্রেড ক্রাম্বসে নিয়ে এরকম সুন্দর করে কোট করে নিচ্ছি। তো একইভাবে কিন্তু আমার সবগুলো এরকম কোট করা শেষ। দেখেন এখনই কিন্তু এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। এখন চলে যাচ্ছি চুলাতে। চুলাতে কিন্তু আগে থেকে কিছুটা তেল গরম করে নিয়েছি আর গরম তেলের ভিতরে কিন্তু এগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলো একটু এপিট ওপিট উল্টে পাল্টে দিচ্ছি। আর চুলার জালটা কিন্তু একেবারেই মিডিয়াম আঁচে রেখেছি। খুব বেশি জোরে জাল করলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে আর বাইরে একেবারে ক্রিস্পি হয়ে যাবে। তো এগুলো বেশ কিছুটা সময় ভাজার পর সবগুলো কিন্তু তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। ভিতরের আলুটাও কিন্তু খুব মোমের মতো গলে গিয়েছে আর বাইরে একেবারে মুচমুচে হয়েছে। আর এটা দেখতেও কিন্তু অনেক অনেক বেশি সুন্দর আর খেতেও দারুণ মজা। তাই আমি বলবো এই ইউনিক নাস্তাটি আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন। এটা খেতে অনেক ভালোই লাগবে আর সবাই কিন্তু প্রশংসাও করবে। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার দিয়ে অবশ্যই কিন্তু পাশে থাকবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য। সবাই অনেক অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফেজ।